ওমানে যে আরোপি একটা অ্যাপস আছে, অ্যাপসে কিন্তু এখন নতুন করে আপডেট দিছে, আপডেট হয়েছে, নানান রকম আপনার এখানে ডকুমেন্ট আপনি দেখতে পারবেন। তো যেটা আগে ছিল না। তো এখন দেখা যাচ্ছে কি আরোপি অ্যাপসে আপনার অনেকে এটা ব্যবহার করতে জানে না। কারণ হচ্ছে এখানে নাম্বারটা থাকে আপনার, দেখা যাচ্ছে কোম্পানির ফেয়ারুর, না হলে কোম্পানি ফোরম্যানের। এই ঝামেলার কারণে আসলে এটা অনেকে অ্যাপস ইউজ করতে পারে না। আপনি অ্যাপসে ঢুকে আপনার আইডি কার্ড নাম্বার দিবেন, তারপরে দেখা যাচ্ছে কি আপনার নাম্বার, যেটা নাম্বার দিয়েছেন এখানে, ওটা লাস্ট ডিজিট দেখা যাবে এখানে। ওই নাম্বার সম্পূর্ণ নাম্বার উঠানোর পর আপনার নাম, মোবাইলে একটা ওপিটি কোড আসবে। কোড আসার পর কোডটা আপনি এখানে দিবেন, অ্যাপসের যেখানে চাচ্ছে অ্যাপসের কোডটা ওইখানে দিবেন। নাম্বারগুলো দেওয়ার পর আপনি ডকুমেন্টস সব দেখতে পাবেন, ডিটেলস যত ডকুমেন্ট চাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে কি আপনার এই কেউ যদি লাইসেন্স করতে চায় নতুন করে, এইটার মাধ্যমে আবেদন করতে পারবে। তারপর কেউ যদি ফাইন বা ফাইন আসছে কি না এটা ডিটেলস দেখার জন্য এখানেও দেখতে পাবেন। আবার দেখা যাচ্ছে কি আপনার আপনার ডকুমেন্ট, পাসপোর্ট, তারপরে পতাকা, লাইসেন্স সব কিছু এখানে এটার মাধ্যমে দেখতে পাবে। এবং আপনার ফ্যামিলি কেউ যদি থাকে এখানে, আপনার যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকে, যে বার্থ সার্টিফিকেট, এটার মাধ্যমে আপনি দেখতে পাবেন সফটওয়্যারের মাধ্যমে। বাস খুব সহজ, আগে এটা কিন্তু ছিল না, এখন খুব ইজি করে দিয়েছে এটাকে। তো এটার জন্য আসলে আপনার নাম্বারটা দেখা যাচ্ছে অনেকে আইডি কার্ডের নাম্বার দেয়, অ্যাপসে ঢুকে আইডি কার্ডের নাম্বার দেয়, কিন্তু একটা নাম্বার শো করে, মানে লাস্ট 4 ডিজিট একটা নাম্বারটা আসলে হচ্ছে কি আপনার যদি দেখেন না এটা আমার নাম্বার, তাহলে ঠিক আছে, তখন আপনার ফোন পুরো সম্পূর্ণ নাম্বার দিবেন, দেওয়ার পর আপনার এটা চালু হয়ে যাবে। না থাকে, যদি নাম্বার যদি না থাকে আপনার, তাহলে আপনার নাম্বারটা অ্যাড করতে হবে। অ্যাড করলে আপনি সিস্টেমগুলো উপভোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, স্পন্সরশিপ, এটা এখনও কিছু দেয় না। এখানে ডিটেলস সব চলে এসছে, দেখছেন? ড্রাইভিং লাইসেন্স কবে শেষ, 27 তারিখে। তারপরে যে আমার পাসপোর্ট ভ্যালিড কবে শেষ, 2034 সালে, সব ডিটেল, ভিসা নাম্বার আমার কত, সব ডিটেল আছে, দেখছেন?